আর স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আবারও আজকে স্বাগত জানাচ্ছি অনার্স ফোর্থ ইয়ারের ক্লাসে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো মাই স্টুডেন্ট। তোমরা জানো যে আমরা গত ক্লাসে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস এই টপোলজি অংশটা আমরা শুরু করেছিলাম এবং সেখানে আমরা ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন দিয়েছিলাম। তো আজকে আমাদের যেটা করার কথা সেটা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্স স্পেসিক কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো মাই স্টুডেন্ট, কথা না বেরিয়ে আমরা শুরু করি। ম্যাট্রিক্স স্পেসের কয়টা প্রপার্টিস ছিল মাই স্টুডেন্ট? 4টা প্রপার্টি ছিল, সেটা তোমাদের নিশ্চয়ই জানা আছে। আমি একটু রিভিউ করতে চাই। মেট্রিকের 4টা প্রপার্টি কি কি ছিল আমাদের? 1 নম্বর ছিল dxy greater than or equal to 0। 2 নম্বরে ছিল dxy is equal to 0 if and only if x is equal to y। এবং 3 নম্বর ছিল সিমেট্রিক প্রপার্টি, dxy is equal to dyx। 4 নম্বরটা ছিল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা ছিল সিমেট্রিক, এটা ছিল সিমেট্রিক প্রপার্টি। এরপর ছিল ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, dxy less than or equal to dxz plus dzy। তো আমাদের dxy কোন একটা ডিফারেন্ট ফাংশন, আমাদের ফাংশন ডিফাইন করা থাকবে এবং সেখান থেকে আমরা যদি ডি দিয়ে 4টা প্রপার্টি স্যাটিসফাই করতে পারি তাহলে আমরা বলবো যে যে ফাংশনটা ডিফাইন করা আছে সেটা হচ্ছে সেটা মেট্রিক। ঠিক আছে, তো চলো আমরা একটা প্রবলেম আলোচনা করি। আমাদের যেটা ছিল xdটা ছিল আমাদের মেট্রিক স্পেস। তো এখানে x এর জায়গায় আর থাকতে পারে, আর x ছিল একটা নন এমপ্টি সেট, তাহলে এখানে তোমার আর ডি থাকতে পারে, ডি ডিফাইন করা থাকবে, এভাবে বলা থাকতে পারে। যেমন একটা প্রবলেম লিখো, let R be the set of let R be the set of real numbers and let dxy is equal to modulus of x minus y, xy belongs to R। Prove that এখানে আমাদের xd ছিল মেট্রিক স্পেস, এখন x এর জায়গায় আছে আমাদের R, তাহলে আমাদের প্রুফ করতে হবে prove that RD is a metric space। তো 4টা প্রপার্টি আমরা জানি, সেই 4টা প্রপার্টি আমরা আসলে স্যাটিসফাই করি। নাম্বার 1 answer given dxy is equal to x minus y, where x এর পরিচয় কি? xi হচ্ছে দুইটা বাস্তব সংখ্যা। নাম্বার 1 আমরা dxy greater than 0 দেখাবো। here dxy is equal to x minus y greater than or equal to 0 for all xy। যে কোনো r এর জন্যই মডুলাসটা কি হবে? সবসময় নেগেটিভ হবে না। নেগেটিভ হবে না মানে দুইটা থাকে কেস, 0 একটা, গ্রেটার দেন 0 একটা, ইকুয়াল টু 0 একটা। ইকুয়াল টু 0 কখন হবে? যদি x এর এবং y সমান হয়। যেহেতু এখানে কোনো কিছু বলা নেই, কাজে x এবং y দুইটা সমান হতে পারে।
তাহলে এটা মডুলাস, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে আমরা প্রথমটা পেয়ে গেলাম dxy গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। আমরা প্রথমে খুব সহজ একটা প্রবলেম আমরা আলোচনা করছি বোঝার সুবিধার জন্য। সেকেন্ড হচ্ছে dxy, সেকেন্ড প্রপার্টিটা কি, dxy is equal to 0 if and only if x is equal to y. if and only if মানে প্রথমে এটাকে ধরে রাইট সাইডেরটা প্রমাণ করতে হবে এবং পরবর্তীতে রাইট সাইডেরটা ধরে লেফট সাইডেরটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি। লেট dxy is equal to 0, which implies dxy is equal to 0 মানে হচ্ছে x minus y is equal to 0, তার মানে x minus y is equal to 0, তার মানে x is equal to y। এবার উল্টাটা ধরো, এখান থেকে এখানে যাব, রাইট থেকে লেফটে যাব। কনভার্সলি let x is equal to y, এটা উল্টো ভাবে যাও, তাহলে কি হচ্ছে x minus y মডুলাস অফ x minus y, আর মডুলাস অফ x minus y মানে হচ্ছে dxy is equal to 0। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি অতএব dxy is equal to 0 if and only if, বা এভাবে লিখতে পারো if and only if x is equal to y। 3 নম্বরটা কি আছে, সিমেট্রিক প্রপার্টি। সিমেট্রি লিখি dxy is equal to x minus y মডুলাস, আগে পিছিয়ে কোনো সমস্যা নাই, x minus y যে কথা y minus x একই কথা, x প্রথমে y পরে, এখানে আমরা কি লিখতে পারি y প্রথমে x পরে, dxy is equal to dyx, এটাও হয়ে গেল। 4 নাম্বার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, দেখো আমরা কিভাবে করি, dxy is equal to মডুলাস অফ x minus y, এটাকে লেখা যায় x minus z plus z minus y, এবং this is less than or equal to x minus z plus z minus y। যেহেতু আমাদের জানা আছে a plus b less than or equal to modulus of a plus modulus of b, তো এটা থেকে কি লেখা যায় মাই ডিয়ার স্টুডেন্ট, dxz dzy, তাহলে আমরা কি পেলাম, dxy less than or equal to dxz plus dzy। তাহলে আমরা 4টা প্রপার্টি স্যাটিসফাই করলাম, কাজে আমরা লিখতে পারি thus RD is a metric space। তো এটা বললে আমাদের টুগেদার উইথ মেট্রিকের কথাটা বলতে হবে, টুগেদার উইথ এ মেট্রিক কি ছিল, dxy is equal to x minus y। এটা তো একটা সিম্পল প্রবলেম ছিল, কিন্তু পরীক্ষা আসে মাই স্টুডেন্ট। এটা DUH অ্যাফিলিয়েটেড কলেজ 2016 সালে এসেছে, এটা DUH ঢাকা ইউনিভার্সিটি অনার্স 2016 সালে এসেছে। তো মাই স্টুডেন্ট, তোমরা এখানে যারা ক্লাস করছো, তো এখানে ঢাকা ইউনিভার্সিটি হোক বা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, সবার জন্যই আমাদের একই রকম পড়া থাকবে। তো সেখান থেকে যার যেটা যেরকম প্রয়োজন সেখান থেকে তোমরা শিখে নেবে। চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। প্রবলেম নাম্বার 2,
আমরা আরো একটা মেট্রিক আমরা ডিফাইন করি। কোশ্চেনটা লিখি আমরা, let xd be a metric space for xy belongs to x. Prove that x d1 ডিটা মেট্রিক হিসেবে বলা আছে। এটি একটু অন্যরকম, আমাদের d1 টা মেট্রিক এখন প্রমাণ করতে হবে। x d1 x is a metric space together with a metric, এই যে d1, এই d1 এর সাপেক্ষে এখন x টা মেট্রিক স্পেস প্রমাণ করতে হবে। prove that x d1, ক্লিয়ার করে লিখি, x d1 is a metric space, define করে ফেলি d1 where d1 xy is equal to minimum of 1 dxy, এটা আমরা প্রমাণ করব। অ্যান্সার given xd is a metric space, কাজে d is a metric, এটাকে অ্যাপ্লাই করে আমরা d1 এটা প্রমাণ করব। also given d কিভাবে সংজ্ঞায়িত করা আছে, dxy, মাই স্টুডেন্ট এখানে খেয়াল করো d এর সাথে d1 রিলেটেড, এখানে d যা হবে d1 এর ক্ষেত্রে তাই হবে। d1 xy is equal to minimum of 1 dxy, প্রথমটা নাম্বার 1 কি প্রমাণ করতে হবে, d1 পরীক্ষাটা দেওয়ার দরকার নেই, আমরা তোমাদের সুবিধার্থে একটু এটা হাইলাইট করছি, এটা প্রমাণ করব 1 নাম্বার। আচ্ছা, here d1 xy is equal to minimum of 1 dxy. My student, this is greater than or equal to 0. Can, since d is a metric, so dxy greater than or equal to 0. তো এটা যদি dxy যদি greater than or equal to 0 হয়, আমরা equal to 0 একটা বাদই দিলাম, equal to 0 একটা কেস বাদ দিলাম, এখানে মিনিমাম মানে কি, এই দুইটা জিনিস থেকে একটা চুজ করতে হবে, তাই না? 1 এবং dxy থেকে একটা চুজ করতে হবে, তো তুমি যে কোনো একটা চুজ করলে মিনিমাম যদি 1 হয় তাহলে তো অবশ্যই গ্রেটার দেন 0, এটা সন্দেহ নাই। আর যদি মিনিমাম অফ 1 dxy, দুইটা থেকে মিনিমাম যদি dxy হয় তাহলে সেটাও তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কেন? কারণ dxy গ্রেটার দেন 0, কারণ আমাদের বলা আছে d ইজ এ মেট্রিক, তাহলে এটি তো এই মেট্রিক স্পেসের 4টা প্রপার্টি স্যাটিসফাই করবে, তাই না? তাহলে আমি আবার একটু বলি, মিনিমাম অফ 1 একটা কেস, dxy আর একটা কেস, দুইটা জিনিস থেকে, যেমন আমি যদি বলি মিনিমাম অফ 2 3 তখন 2 হবে, অথবা আমি যদি বলি মিনিমাম অফ 2 1 তখন কি হবে, 1 হবে, মানে দুইটা থেকে একটা হবে, তাই না? যে কোনো একটা মিনিমাম হবে। 1 যদি মিনিমাম হয় সেটা তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 আছেই, আর dxy যদি হয় সেটা তো আমাদের অটোমেটিক আছে, যেহেতু d মেট্রিক, কাজে dxy গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কাজে এই এটাও তাহলে কি হবে, d1 xy টা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে।
আচ্ছা, তো চলো 2 নম্বরটা চলে যাই। 2 নম্বর কি কি আছে আমাদের? d1xy is equal to 0 প্রমাণ করতে হবে if and only if x is equal to y। দুইভাবে করতে হবে, এটা থেকে এটা আসতে হবে এবং পরবর্তীতে রাইট সাইড থেকে লেফট সাইড আসতে হবে। তো আমরা প্রথমে ধরে নেই let d1 xy is equal to 0, which implies d1 xy কিভাবে ডিফাইন করা আছে? মিনিমাম অফ 1 dxy, d1 হচ্ছে এটা, this is equal to 0, which implies my dear student, তাহলে এটা কি হবে এখন? This is equal to minimum of 1 dxy। তাহলে এটা কি হবে? dxy is equal to 0। কেন? এটা 1, আর যেহেতু যেহেতু d is a metric, so dxy is equal to 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে dxy, এবং সেটা কত? this is equal to 0। ঠিক আছে, 1 এবং dxy থেকে কে মিনিমাম? 1 তো 1 আর dxy এর মান কত? 0। কেন 0? কারণ d ম্যাট্রিক, আর যেটা ম্যাট্রিকের চারটা প্রপার্টি স্যাটিসফাই করে সেই হিসেবে dxy is equal to 0। তাহলে dxy is equal to 0, dxy is equal to 0, which implies x is equal to y, since in both case since d is a metric। অর্থাৎ তুমি d দিয়েই, d এর প্রপার্টি দিয়েই আমরা সব প্রমাণ করব। again let x is equal to y, তার মানে এটা উল্টো ভাবে যাও তাহলে হয়ে যাবে, তার মানে dxy is equal to 0। অতএব আমরা লিখতে পারি, অতএব d1 xy is equal to minimum of 1 dxy is equal to minimum of 1 0 1 0, this is equal to 0। মিনিমাম হচ্ছে এখন কি বলো? 0, যেহেতু dxy is equal to 0, তাহলে মিনিমাম অফ 1 এবং 0 থেকে এটা 0 হচ্ছে। সো আমরা কি পাচ্ছি? d1 xy is equal to 0 if and only if x is equal to y। আবার একটু বলছি, খেয়াল করো, এখানে আমরা প্রথমে কি ধরে নিব? dx1 y is equal to 0 ধরে নিব, এবং dxy যেটা ডিফাইন করা আছে মিনিমাম অফ 1 dxy, সেটা আমরা মান বসাচ্ছি। dxy তে 0, তাহলে মিনিমাম 1 আর এটা হচ্ছে 0, তাহলে এটা মিনিমামটা আমরা বসালাম, dxy টা 0 হলো, তাহলে dxy is equal to 0 মানে x is equal to y। তাহলে এটা থেকে এটা আসলাম, এবার এটা থেকে এটা আসো, এখন আমরা উল্টোভাবে কি করবো? x equal to y ধরবো, তার মানে dxy is equal to 0। তো এখন d1 xy is equal to কত হচ্ছে? মিনিমাম অফ, এটা ডিফাইন করা আছে 1 1 এবং dxy এর মান 0, dxy এর মানটা 0, এটা 1 এবং 0 থেকে মিনিমাম হচ্ছে 0, অর্থাৎ dnxy তো হয়ে গেল, x equal to y ধরলাম, dnxy d1 xy is equal to 0 হয়ে গেল। ফাইনালি দুইটা মিলে কি হলো? এই যে 1 এবং 2, এটা দুইটার জন্য 1 এবং 2 ইমপ্লাইজ এই যে কেস। আশা করি বুঝতে পেরেছো।
Number 3 আমাদের প্রমাণ করতে হবে সিমেট্রি। সিমেট্রি প্রপার্টি আমরা কি পাই? d1xy is equal to minimum of 1 dxy is equal to minimum 1 dxy যে কথা, yx একই কথা। কেন? Since d is a metric, so dxy is equal to dyx, minimum of 1 dyx, তাহলে এটা আমরা লিখতে পারি d1 x আগে, x আগে, y পরে, y পরে, এখন y আগে, তাই y টা লিখছি y, x পরে এক্সেট্রা লিখছি। তাহলে কি হয়ে গেল? d1 xy is equal to d1 yx. Number 4, triangle inequality. Triangle inequality. চলো কি আছে? আমরা কি প্রমাণ করব? d1 xy less than or equal to d1 xz plus d1 zy. My dear student, d1 xy is equal to minimum of 1 dxy. This is less than or equal to 1. Observe that d1 xy is equal to minimum of 1 dxy, কাজে এটা কি হবে? 1 থেকে ছোট হবে। Hence, if d1 xz is equal to 1, or কি হবে? d1 zy is equal to 1, then the triangle inequality holds. But যদি এরকম হয়, if both d1 xz এটা যদি 1 থেকে ছোট হয়, দুইটা যদি 1 থেকে ছোট হয়, তাহলে কি ঘটে? d1 zy, যে আমরা এখান থেকে d1 xz এবং d1 zy, d1 xz এবং d1 zy দুইটাই যদি 1 থেকে ছোট, তাহলে কি ঘটে? d1 zy less than 1. এটা আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট? d1 xy less than or equal to যদি 1 হয়, তাহলে এটা কত হতে হবে? d1 z is equal to 1, অথবা কি হতে হবে? d1 zy is equal to, এই দুইটার ভিতর থেকে যে কোনো একটা 1 হতে হবে। ঠিক আছে, যে কোনো একটা যদি 1 হয়, তাহলে d1 xy অবশ্যই 1 থেকে কি হবে? ছোট হবে। d1, আবারও বলছি, d1 xz, এখানে খেয়াল করো, d1 xz 1 অথবা d1 zy, যদি যে কোনো একটা কেস, দুইটার যে কোনো একটা যদি ঘটে, তাহলে d1 xy কি হবে? অবশ্যই 1 থেকে ছোট হবে। তখন আমাদের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রশ্ন হয়ে গেল। এটা একটা কেস। আর যদি দুইটাই লেস দেন 1 হয়, এটাও যদি লেস দেন 1 হয়, এটাও যদি লেস দেন 1 হয়, তাহলে কি ঘটে?
then d1 xy is equal to কত my student? Minimum of 1 dxy, this is equal to dxy. মিনিমাম কত হবে my student? dxy, and d1 zy কি হবে? minimum of 1 dzy is equal to dzy. Again, আমাদের কি জানা আছে? Since D is a metric, so dxy আমাদের জানা আছে dxz plus dzy, এটাকে ইকুয়েশন নাম্বার দাও, এই দুইটাকে দাও 1, এটাকে দাও 2, তাহলে কি হচ্ছে? অতএব d1 xy is equal to minimum of, যেটা ডিফাইন করা আছে 1 dxy, this is equal to dxy by 1, which implies d1 xy less than or equal to dxz plus dzy, এটা হচ্ছে by 2, which implies d1 xy less than or equal to d1 xz plus d1 zy by 1. তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হয়ে গেল। অতএব x d1 is a metric space. তো এরকম আরো অনেক প্রবলেম আছে মাই স্টুডেন্ট, তোমরা এই টাইপের যত প্রবলেম আছে এগুলো করার চেষ্টা করো। আমরা আগামী ক্লাসে অন্য কিছু করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করি সবসময়। খুদা হাফেজ।